তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা 9B অর্থাৎ অন্তরীকরণের সেকেন্ড অনুশীলনী 9B যেটা আছে সেটা টাইপ 4 দেখব। টাইপ 4 থেকে আমরা 4টা ম্যাথ নিছি। আমি পাশে লিখে রাখছি কোনটা বোর্ডে কয়বার আসছে। প্রথম ম্যাথটা দেখো 10 বার বোর্ডে আসছে। 10 বার মানে কিন্তু অনেকবার। সেকেন্ডটা কিন্তু একদম সবচেয়ে বেশিবার আসছে 18 বার। ওকে, তোমরা বই খুললে দেখবা যে এই ম্যাথটা 18 বার আসছে। এর পরেরটা 9 বার, তারপরেরটা 2 বার। আমরা টাইপ 4 থেকে এই 4টা ম্যাথ দেখব। চলো আমরা প্রথমটা যদি শুরু করি। তার আগে বলে রাখি টাইপ 4-এ কিন্তু 6 নম্বরের যে ম্যাথগুলো সেগুলো কিন্তু টাইপ 4-এর মধ্যে পড়ছে। ওকে, তাহলে আমরা চলো 6-এর 2 দিয়ে প্রথমে আমরা শুরু করব। দেওয়া আছে উপরে √x + 1, নিচে √x - 1। এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা করি সলিউশন d/dx অফ পুরোটা লিখব √x + 1, নিচে √x - 1। আমরা পুরোটার সামনে d/dx দিলাম। এখন আমাকে একটু বলো তোমরা যে উপরের একটা ফাংশন, নিচে একটা ফাংশন, উপরেরটাকে u ধরলে নিচেরটাকে v ধরলে এই ফর্মুলাটা পড়ে u/v। এটা ddx কি মনে আছে কিনা? এটা হলো v ddx অফ u মাইনাস u ddx অফ v ডিভাইডেড বাই v স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি। ওকে, v ddx অফ u মাইনাস u ddx অফ v ডিভাইডেড বাই v স্কোয়ার। এই সূত্রটা u বাই v এর ফর্মুলা। ওকে, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে সূত্রের মধ্যে v কিন্তু সিঙ্গেল রয়ে যায়, তার মানে এখানে v কিন্তু √x - 1 পুরোটা। তাহলে এটা সিঙ্গেল রাখলাম v। তারপর ddx দিয়ে u, তাহলে ddx দিয়ে u মানে কিন্তু উপরের লবটা পুরোটা √x + 1। ওকে, তারপরে মাইনাস u আবার সিঙ্গেল থাকে, মাইনাস u মানে √x + 1। ওকে, আবার ddx দিয়ে v, তাহলে ddx দিয়ে v মানে √x - 1, এটা পুরোটা। নিচে দেখো আবার v স্কোয়ার, তাহলে যে পুরোটার নিচে ভাগ চিহ্ন দিয়ে v স্কোয়ার, v মানে √x - 1 হোল স্কোয়ার। সিম্পল। পরের লাইনে যদি আসি, এটা তো যা আছে তা লিখবো √x - 1। এখন এখানে খেয়াল করো ddx এখানে একবার হবে। ওকে, মানে √x রে একবার ddx করতে হবে, আবার 1কে আরেকবার করতে হবে। তাহলে √x রে করলে তো আমরা জানি 1/2 √x হয়, এটা মুখস্থ মান। √x এর ddx করলে 1/2 √x, এটা মুখস্থ মান। প্লাস 1 তো একটা সংখ্যা, সংখ্যাকে করলে 0 হয় আমরা জানি, তাহলে প্লাস 0। ওকে, এতটুক, এটা পুরোটাকে ddx করলে এতটুক পাইছি। এটা পুরোটা প্রথমটার সাথে গুণ ছিল, ব্র্যাকেট দিয়ে গুণ দিয়ে দিলাম। ওকে, পরেরটা যদি দেখি মাইনাসের পরে √x + 1 ছিল, √x + 1 দিলাম। এখন এখানে দেখো √xটা একবার করতে হবে, এরপরে মাইনাস দিয়ে 1কে একবার করতে হবে। √xটা করলে কি হয় আমরা মাত্র দেখে আসলাম 1/2 √x হয়। ওকে, মাইনাস ছিল মাইনাস দিলাম, 1কে করলে তো 0 হয়। ওকে, সংখ্যা যেহেতু 0, পুরোটা √x + 1 এর সাথে গুণ ছিল, গুণ দিলাম। সিম্পল কাজ। পরের লাইনে নিচে আবার √x - 1 হোল স্কোয়ারটা ছিল। পরের লাইনে যদি আসি, এই যে প্লাস 0টা যদি যোগ করে দিই, তাহলে হয় √x - 1 ইন্টু 1/2 √x, তাই না? প্লাস 0 মানে তো যা আছে তা, তাহলে আর ব্র্যাকেট দিলাম না। পরেরটা √x + 1 ইন্টু 1/2 √x। ওকে, আর দিলাম না ব্র্যাকেটটা। নিচে থাকে √x - 1 হোল স্কোয়ার। ওকে, এখন এই একটা পথ, এই একটা পথ। ওকে, এই প্রথম পদ থেকে এখান থেকে 1/2 √x কমন নেওয়া যায়, এখান থেকে 1/2 √x কমন নেওয়া যায়। তাহলে আমরা যদি একসাথে সামনে কমন নিয়ে ফেলি, তাহলে এই পুরো পদের মধ্যে থাকে √x - 1। ওকে, এরপরে এখানে আবার থাকে √x + 1। তাহলে যেহেতু সামনে মাইনাস আছে, মাইনাস দিয়ে যদি গুণ দিই, মাইনাস √x - 1। ওকে, পুরোটা দুই পাশে ব্র্যাকেট দিলাম। কী করলাম আমি যদি আরেকবার বলি, 1/2 √x 1/2 √x দুটো কমন নিলাম, তাহলে এখানে থাকে শুধু √x - 1 লিখলাম। পরেরটাতে √x + 1 থাকে,
কিন্তু এখানে মাইনাস রুট এক্স কেন হলো, -1 কেন হলো, সামনে যে মাইনাস ছিল সেটা দিয়ে গুণ দিলাম, তাহলে উপরের কাজ শেষ। নিচে ছিল √x - 1 হোল স্কোয়ার, এটা দিলাম। এখন উপরে দেখো দুটো জিনিস ক্যান্সেল যায়, √x, একটা টাকা প্লাস একটা টাকা মাইনাস, ক্যান্সেল যদি হয় আর থাকে -1 এবং -1 মিলে -2 হয়, -2, তাহলে 1/2 √x ইন্টু -2, ওকে। নিচে ছিল √x - 1 হোল স্কোয়ার। এখন এই টু ক্যান্সেল করে দিলে উপরে থাকে -1/√x ডিভাইডেড বাই √x - 1 হোল স্কোয়ার। এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, -1 ডিভাইডেড বাই √x, এরপরে যা ছিল তো তা লিখবই, √x - 1 হোল স্কোয়ার। জাস্ট √xটার নিচে গুণ করে দেয়া, এটা তোমরা জানো আশা করি। তাহলে এই যে এই অংশটার ডিফারেন্সিয়েট করছি আমরা, যদি মার্ক করি, এই অংশটার আমরা ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট করে পাইছি -1 ডিভাইডেড বাই এই অংশটা, √x ইন্টু √x - 1 হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এটা ছিল 6-এর 2, ওকে। তারপর আমরা যাব 6-এর ix। দেখো এটা বলছিলাম যে 18 বার আসছে, অনেকবার আসছে। তাহলে এই মাত্র কীভাবে আমরা সলভ করবো দেখো, তাহলে আবার u/b এর ফর্মুলা পড়বে, d/dx অফ x sin x, নিচে হচ্ছে 1 প্লাস cos x, এটা পুরাটা। তাহলে উপরে আবার u চিন্তা করলে পুরো লবকে u, পুরা হরকে v চিন্তা করলে u/b এর ফর্মুলা। আমি এই সূত্রটা আবার লিখতেছি, d/dx অফ u/v সমান সমান v ddx অফ u মাইনাস u ddx অফ v ডিভাইডেড বাই v স্কোয়ার। সূত্রটা একটু মনে রাখতে হবে, আমি সূত্রটা মার্ক করে রাখতেছি, ওকে। তাহলে সূত্র যদি অ্যাপ্লাই করি আমরা পাবো ভি। সূত্র দেখো ভি কিন্তু আলাদা, তাহলে ভি এর মান কিন্তু 1 প্লাস cos x, ভি কে রেখে ddx দিয়ে u, তাহলে ddx দিয়ে u মানে কিন্তু x sin x পুরাটা, ওকে, মাইনাস u আবার সিঙ্গেল, তাহলে u মানে কিন্তু x sin x রাখলাম, আবার ddx দিয়ে v, তাহলে v মানে কিন্তু 1 প্লাস cos x। সিম্পল কাহিনী, জাস্ট সূত্র দেখে থেকে বসানো। নিচে আবার সূত্রের মধ্যে v স্কোয়ার ছিল, তাহলে 1 প্লাস cos x হোল স্কোয়ার, ওকে। তাহলে তারপর লাইনে আসো, এখানে 1 প্লাস cos x থাকলো, এটার সামনে যেহেতু কিছু নাই, এটা যা আছে তা থাকবে। এখন x sin x, এটার আগে ddx আছে, তাহলে এখানে আবার u এর ফর্মুলা পড়ে, u কে যদি u চিন্তা করো আর sin x কে যদি v চিন্তা করো, u এর ফর্মুলা, আমি u এর ফর্মুলাটা উপর লিখতেছি, u v যদি পাশাপাশি থাকে সেটা ddx হয় u কে রেখে ddx অফ v প্লাস v কে রেখে ddx অফ u, ওকে। তাহলে এখানে যদি আমরা আবার সূত্র অ্যাপ্লাই করি, u কে রাখবো ddx অফ v মানে ddx অফ sin x প্লাস v কে রাখবো ইন্টু ddx অফ u মানে x, ওকে। এই পুরোটা আসছে x sin x এর ddx এই অংশটা থেকে, এটা পুরোটা আবার প্রথমটার সাথে যেহেতু গুণ ছিল আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গুণ দিয়ে দিলাম, জাস্ট সিম্পল কাহিনী। এরপর মাইনাস ছিল মাইনাস x sin x লিখবা, তারপরে এখন দেখো ddx অফ 1 প্লাস cos x, 1 কে করলে হয় 0, cos x কে করলে কি হয় মনে আছে কিনা, মাইনাস sin x, এগুলো কিন্তু সূত্র, ওকে। পুরোটা গুণ ছিল, ব্র্যাকেট দিয়ে গুণ দিলাম। নিচে দেখো 1 প্লাস cos x হোল স্কোয়ার থাকে, সেটা লিখলাম। এখন যদি একটু খেয়াল করো 1 প্লাস cos x লিখবো, এরপরে দেখো এখানে তো x থাকে, ddx অফ sin x sin x এর ddx কি হয় cos x লিখলাম, এরপরে প্লাস sin x লিখলাম, x এর ddx করলে হয় 1, তাহলে 1টা তো sin x এর সাথে গুণ হবে, আমি 1টা আর লিখলাম না, 1টা গুণ হয়ে ঠিকই sin x হবে।
তাহলে পুরোটা আবার কিসের সাথে গুণ ছিল, ওই যে 1 প্লাস cos x এর সাথে গুণ দিলাম। এরপর এখানে দেখো 0 মাইনাস সাইন এক্স, 0 মাইনাস সাইন এক্স মানে তো মাইনাস সাইন এক্স পাবো আমরা। ওই মাইনাস সাইন এক্স যদি এইটার সাথে গুণ দিই, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, এরপরে এক্স তো থাকবেই, সাইন এক্স দুইটা হয়ে গিয়ে সাইন স্কোয়ার এক্স। ওকে, এক্স সাইন স্কোয়ার এক্স। তারপরে যদি আসি, নিচে একটা অংশ আছে 1 প্লাস cos x হোল স্কোয়ার। ওকে, এখন যদি একটু খেয়াল করো যে 1 প্লাস cos x, এখন একটা কাজ করি, ইন্টু এক্স cos x প্লাস সাইন এক্স, এই অংশটা প্লাসের আগে এই অংশটা যা আছে তা লিখলাম, প্লাস এক্স সাইন স্কোয়ার এক্স, এক্সের জায়গায় এক্স লিখলাম, সাইন স্কোয়ার এক্সের জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার এক্স। কীভাবে, ওই যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, এখান থেকে আমরা সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে সাইন স্কোয়ার এক্স সমান 1 মাইনাস cos স্কোয়ার এক্স লিখতে পারি। তাহলে পুরো লাইনে সব সেম রাখছি, শুধু চেঞ্জ করছি সাইন স্কোয়ার এক্সকে। তারপরের লাইনে আবার সব সেম রাখবো, প্লাস এক্স। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, 1 উপর যদি স্কোয়ার দিই তাহলে 1 স্কোয়ার মাইনাস cos স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, নিচে আবার 1 প্লাস cos x হোল স্কোয়ার, এগুলো হয়। তাহলে এখন যদি আমরা একটা যদি 1 প্লাস cos x কমন নিই, এখানে দেখো প্লাসের আগে একটা পদ, প্লাসের পরে আর একটা পদ, দুইটা পদ থেকে যদি 1 প্লাস cos x কমন নিই, আবার যদি এখানে ভাগ করে দিই, তাহলে এখান থেকে একটা 1 প্লাস cos x চলে যাবে, তাহলে আর বাকি থাকবে x cos x প্লাস sin x। 1 প্লাস cos x কমন নিয়ে একসাথে ভাগ করে দিছি, তাহলে শুধু প্রথম পদে থাকবে কি, এই যে 1 প্লাস cos x বাদে বাকিটা, তাহলে বাকিটা লিখলাম, প্লাস পরের পদে থাকবে 1 প্লাস cos x তো আমরা চলে গেছে, তাহলে x ইন্টু 1 মাইনাস cos x, x ইন্টু 1 মাইনাস cos x এটা থাকে। আর নিচে থাকে ওই যে ভাগ করে দিলে একটা তো চলে যাবে, তাহলে আরেকটা 1 প্লাস cos x থাকবে। একদম সিম্পল কাহিনী। তারপরের লাইনে যদি আমরা আবার এটা গুণ করে দিই, এক্সট্রা যদি গুণ করে দিই তাহলে হবে, তাহলে এই অংশটা সেম থাকবে, x cos x প্লাস sin x, এটা সেম থাকবে, x cos x প্লাস sin x এটা থাকলো। x যদি গুণ করে দিই প্লাস x মাইনাস x cos x মাইনাস x cos x এটা হয়, আর নিচে 1 প্লাস cos x 1 প্লাস cos x থাকবে, নিচে 1 প্লাস cos x। তাহলে এখন দেখো আবার x cos x চলে যায়, একটা প্লাস একটা মাইনাস, তাহলে আর উপরে থাকে x প্লাস sin x, নিচে থাকে 1 প্লাস cos x, সেটাই আমাদের অ্যান্সার হবে। আমি অ্যান্সারটা এই পেজে লিখতেছি সুন্দর মতো। তাহলে আমাদের ওই যে 18 বার আসা ম্যাথ, সেটার অ্যান্সার হবে নিচে 1 প্লাস cos x, উপরে x প্লাস sin x। ওকে, এটাই তাহলে আমাদের অ্যান্সার। ওকে, এটা ছিল সেকেন্ড ম্যাথ। 3 নাম্বার ম্যাথে যাব আমরা। দেখো, এরপরে বলা হয়েছে তোমাদের 6 x ডাবল আই, উপরে দেওয়া আছে cos x মাইনাস cos 2x, নিচে আছে 1 মাইনাস cos x, এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আবার ইউ বাই ভি এর ফর্মুলা পড়ে, ইউ বাই ভি এর ফর্মুলাটা আমি আবার লিখতেছি, ইউ ডিভাইডেড বাই ভি, সেটা ডিডিএক্স হয় ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার, সেটা হয়। তাহলে আমরা যদি লিখি সলিউশন ডি বাই ডিএক্স অফ যা আছে তা cos x মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। তাহলে এখন ইউ ধরবা উপরেরটাকে, ভি ধরবা নিচেরটাকে,
তাহলে হবে ভিকে রাখবো, তার মানে 1 মাইনাস কজ এক্সকে রাখবো। ডিডিএক্স অফ ইউ, তাহলে ডিডিএক্স অফ ইউ মানে কিন্তু কজ এক্স মাইনাস কস টু এক্স। আচ্ছা, আমরা ডিফারেন্সিয়েট করার আগে আরেকটু কাজ করি। আমরা এখন ডিফারেন্সিয়েট করব না, জাস্ট ওটাকে একটু সিম্পলিফাই করি। তুমি গিভেন দিয়ে এভাবে লিখবা, গিভেন যেটা দেওয়া আছে সেটা লিখবা, ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এক্স। আমি কিন্তু এখনো কিচ্ছু করি না, জাস্ট প্রশ্নটা লিখলাম। লেখার পরে দেখো এটা একটু ছোট করব, কজ এক্স মাইনাস কস টু এক্স, কস টু থিটা। এটা সূত্র জানো কিনা? কস টু থিটার সূত্র সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ে পড়ছো। কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এই সূত্রটা ছিল কস টু এক্সের সূত্র। কেমন? কস টু এক্সের সূত্র কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাইলে আমরা লিখতে পারি কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, সামনে ব্র্যাকেট মাইনাস ছিল এই জন্য ব্র্যাকেট দিলাম, নিচে 1 মাইনাস কজ এক্স। তাহলে আমরা যদি ব্র্যাকেটটা ওঠাই, কজ এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, এরকম হয়। নিচে হয় 1 মাইনাস কজ এক্স। তাহলে এখন দেখো প্রথম দুইটা আমি যদি মার্ক করি একটু, কজ এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স, এই দুইটা থেকে যদি আমরা একটা কস কমন নিই তাহলে হয় কজ এক্স কমন নিলে প্রথমটাতে থাকে 1, পরেরটাতে থাকে একটা কজ এক্স, ওকে, প্লাস সাইন স্কোয়ার এক্স আমরা লিখলাম 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, এভাবে লিখলাম। সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, ওখান থেকে এভাবে লিখলাম। আর নিচে থাকে 1 মাইনাস কজ এক্স, ওকে। এখন এই যে এই অংশের মধ্যে আবার লিখি কজ এক্স 1 মাইনাস কজ এক্স প্লাস, এখন আবার এখানে যদি আমি ব্র্যাকেট দিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, রাইট? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে যা ছিল তা। নিচেরটা কিন্তু আমরা এখনও চেঞ্জ করি নাই, ওকে। এখন দেখো প্লাসের আগে একটা পদ, প্লাসের পরে আর একটা পদ, ব্র্যাকেট দিয়ে দুইটা গুণ অবস্থায় আছে, ওকে। এখানে একটা দুইটা তিনটা চারটা এরকম বলা যাবে না, গুণ থাকলে তো পুরোটা একটা পদ হয়। তাহলে দুইটা পদের মধ্যে 1 মাইনাস কজ এক্স আমরা কমন নিতে পারবো। তাহলে 1 মাইনাস কজ এক্স যদি কমন নিই, এখানে থাকে শুধু কজ এক্স থাকে, তাহলে প্লাসের পরে আর থাকে 1 মাইনাস কজ এক্স যদি নিয়ে ফেলি, আর 1 প্লাস কজ এক্স থাকে, ওকে। আর তাহলে নিচে ছিল 1 মাইনাস কজ এক্স। এখন ওই যে কমন নেওয়ার কারণে এই 1 মাইনাস কজ এক্স ক্যান্সেল করতে পারবো। তাহলে আর আমাদের নিচে কিছু থাকে না, শুধু থাকে 1 আর কজ এক্স দুইটা মিলে তো কস টু এক্স হয়ে যায়। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারবো 1 প্লাস কস টু এক্স, 1 প্লাস 2 কজ এক্স। আমরা যদি এই পৃষ্ঠায় লিখি আমরা পাইলাম 1 প্লাস 2 কজ এক্স, এটা পাইলাম। আমরা কিন্তু এখনো ডিফারেন্সিয়েট করি নাই। আমি যদি আবার দেখাই, জাস্ট যে লাইনটা আমাদের দেয়া ছিল সেটাকে লিখতে লিখতে একটু সিম্পলিফাই করছি শুধু, আর কিছু করি নাই। এখন আমরা ডিফারেন্সিয়েট করব, তাহলে আমরা যেটা পাইছি সেটাকে ডিফারেন্সিয়েট করি। এখন ডি বাই ডি এক্স অফ 1 প্লাস 2 কজ এক্স, সেটা ডিফারেন্সিয়েট করলে 1কে করলে হবে 0 প্লাস পরেরটা ডি বাই ডি এক্স অফ 2 cos x, ওকে, ডি বাই ডি এক্স অফ 2 cos x। এখন 0 তো আর লিখলাম না, তাহলে 2টা আমরা বাইরে নিয়ে আসবো। আচ্ছা খেয়াল করো, 2 ইন্টু এক্স স্কোয়ার, সেটা ডি বাই ডি এক্স কীভাবে করো, 2টা যেহেতু সহগ গুণ থাকে 2টা বাইরে লিখে ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার এভাবে করি, তখন 2 ইন্টু এক্স স্কোয়ার ডি ডি এক্স হয় 2 ইন্টু এক্স, তখন 2 2 4 4x হয়ে যায়, এভাবে করি। এখানেও সেম 2 একটা সহগ ছিল, 2টা বাইরে এনে ডি বাই ডি এক্স অফ কজ এক্স, সহগটা বাইরে চলে আসে, তাহলে 2 ইন্টু কজ এক্সের ডিফারেন্সিয়েট হয় মাইনাস সাইন এক্স, তাহলে গুণ ছিল এই জন্য, এখন মাইনাসটা গুণ করে দিলে -2 সাইন এক্স। তাহলে এটা হয়েছে আমাদের অ্যান্সার। প্রশ্ন ছিল কিন্তু আমাদের প্রশ্ন ছিল অনেক বড়,
অ্যান্সার হয়েছে -2 sin x। প্রশ্ন ছিল উপরে cos x মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। ওকে, একদম লাস্ট একটা ম্যাথ আমাদের, এটা করে আমাদের টাইপটা শেষ হবে। উপরে দেওয়া আছে 1 মাইনাস tan থিটা, নিচে দেওয়া আছে 1 প্লাস tan থিটা। আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে প্রশ্ন কিন্তু বলা ছিল নিজ নিজ চলকের সাপেক্ষে, তাহলে আমরা এটা চলক আছে থিটা, তাহলে আমরা ডি বাই ডি থিটা করবো, ডি বাই ডি থিটা। তাহলে প্রশ্ন যা আছে তা, আগেরগুলোতে সবগুলোতে এক্স ছিল, এই জন্য আমরা ডি বাই ডি এক্স দিতাম। এখন থিটা আছে চলক, এই জন্য ডি বাই ডি থিটা দিলাম। তাহলে আবার ইউ বাই ভি এর ফর্মুলা পরে, ইউ বাই ভি এর ফর্মুলাটা আমি এবার দেখি না লিখে বলতেছি। এখানে দেখো ভি ইন্টু, এই যে ভি ইন্টু ডি বাই ডি থিটা অফ ইউ, ইউ মানে কিন্তু 1 মাইনাস tan থিটা, রাইট? তারপরে মাইনাস ইউ ইন্টু, তাহলে 1 মাইনাস tan থিটা ইন্টু ডি বাই ডি থিটা অফ ভি, ভি মানে 1 প্লাস tan থিটা। ওকে, নিচে ছিল সূত্রের মধ্যে ভি স্কোয়ার, তাহলে 1 প্লাস tan থিটা হোল স্কোয়ার লিখলাম। এখন তাহলে খেয়াল করো কি কি হয়, উপরে থাকে 1 প্লাস tan থিটা লিখলাম, ইন্টু 1কে করলে 0 হয়, মাইনাস tan থিটা, tan থিটারে করলে কিন্তু sec স্কোয়ার থিটা হয়, মনে আছে কিনা? ডি বাই ডি এক্স অফ tan এক্স সমান সমান কিন্তু sec স্কোয়ার এক্স। ওকে, তাহলে এখন tan থিটা আছে, তাহলে হবে sec স্কোয়ার থিটা। ওকে, sec স্কোয়ার থিটা, এটা পুরোটা ব্র্যাকেট, মাইনাস 1 মাইনাস tan থিটা আছে, এটার সাথে আবার 1কে করলে হবে 0 প্লাস tan থিটারে করলে হবে sec স্কোয়ার থিটা। ওকে, তারপরে লাইনের এদিকে নিচে ছিল 1 প্লাস tan থিটা হোল স্কোয়ার। তাহলে এখন যদি গুণ করে দিই 0 মাইনাস sec স্কোয়ার, তাহলে মাইনাস sec স্কোয়ার থিটা, তাহলে আমরা লিখতে পারি মাইনাস sec স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস tan থিটা, এটা প্রথম পদ, মাইনাস আবার এখানে sec স্কোয়ার থিটা আরেকটা থাকে, তাহলে sec স্কোয়ার থিটা ইন্টু 1 মাইনাস tan থিটা, অর্থাৎ দুইটাতে আমরা sec স্কোয়ার থিটাটা 1 প্লাস tan থিটা 1 মাইনাস tan থিটার আগে লিখলাম, নিচে থাকে 1 প্লাস tan থিটা হোল স্কোয়ার। এখন দুইটাতে আবার sec স্কোয়ার থিটা কমন নেওয়া যায়, তাহলে আমরা যদি মাইনাস sec স্কোয়ার থিটা কমন নেই, মাইনাস sec স্কোয়ার থিটা কমন নেই, এখানে থাকে 1 প্লাস tan থিটা, তাহলে এখান থেকে তো মাইনাস নিয়ে ফেলছি। ওকে, মাইনাস sec স্কোয়ার থিটা কমন নিয়েছি, আর এখানে থাকে প্লাস 1 মাইনাস tan থিটা কমন নিয়েছি, এই জন্য ব্র্যাকেট দিই, নিচে থাকে 1 প্লাস tan থিটা হোল স্কোয়ার। এখন যদি আমরা যদি ব্র্যাকেট উঠাই, তাহলে প্লাস tan থিটা মাইনাস tan থিটা চলে যাবে। ওকে, পরের লাইনে, তাহলে আর থাকলে শুধু 2 থাকবে উপরে, তাহলে আমরা 2টা যদি এখানে গুণ দিয়ে ফেলি, তাহলে হবে -2 sec স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan থিটা হোল স্কোয়ার, এটাই থাকে আমাদের, এটাই হয় অ্যান্সার। তাহলে এই ছিল টাইপ 4। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টাইপ নিয়ে আলোচনা করব। যদি ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে।